একদম নীলাম্বরী নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আগে কখনোই এই কালারটা দিয়ে আমার কাজ করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম এবারে এই কালারটা একটু ট্রাই করি, দেখি কেমন লাগে। কিন্তু সত্যি কথা বলতে কাজটা এত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব দারুণভাবে ফুটে উঠেছে। আমি তো ভাবতেই পারিনি যে কাজটা দেখতে এতটাই সুন্দর হবে। আমি তো নিজের মনে ভেবে কালারটা চয়েস করেছিলাম, ভাবলাম অনেক রং তো করলাম, এই নীল কালারটা একবারও ট্রাই করিনি। আর যেহেতু আমার কাছে নীল কালারের ডিপ আর হালকা দুটো কালার কম্বিনেশানই ছিল, তাই ভাবলাম যে এই ডিপ আর হালকা দুটো সুতো দিয়েই কাজটা করি, দেখতে হয়তো ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ। তাই প্রথমেই কিন্তু আমি ড্রয়িং করে নিলাম, তারপরে ড্রয়িংটা খাতা থেকে কাপড়ে ছাপ তুলে নিলাম। আর ছাপ তুলে নেওয়ার পরে তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এরপর এক এক করে কিন্তু আমি প্রথমে ডালগুলো সেলাই করে নিলাম। আর হ্যাঁ, ডাল সেলাই করার জন্য কিন্তু আমার সবচেয়ে প্রিয় স্টিম স্টিচ বা ডাল ফোর স্টিচ, এই সেলাইটা দিয়েই আমি ম্যাক্সিমাম সমস্ত কাজ করে থাকি। কেননা এই সেলাইটা দিয়ে ডাল সেলাই করলে মনে হয় যেন এটা ডাল সেলাইয়ের জন্য একটা পারফেক্ট সেলাই। সেই জন্যই আমি প্রত্যেকবারই ডাল সেলাই করার জন্য এই সেলাইটাকেই একদম বেছে নিই। অন্য অনেক সেলাই আছে যেগুলো দিয়ে ডাল সেলাই করা যায়, কিন্তু আমার কাছে যেন এই সেলাইটাই খুব ভালো লাগে, তাই আমি বারে বারে এই সেলাইটাই করি। দেখো, ডাল সেলাইটা হয়ে গেলে কিন্তু আমি একটা বড় পাতা বড় ফুলের ওপরে করে নিয়েছিলাম, ওইটা সেলাই করে নিচ্ছি। আর আমি পাতাটা করার জন্য একটা শেড সুতো নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সবুজ আর সাদা কালারের শেড সুতোটা, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এবার পাতা সেলাই হয়ে গেলে আমি যে ছোট ছোট ফুলের কুঁড়িগুলো ডালের সাথে করেছিলাম সেইগুলো সেলাই করতে চলে আসবো। আশা তো ছিল তোমাদেরকে অনেকগুলো কুঁড়ি সেলাই করে দেখাবো, কিন্তু কি বলো তো, ওই যে তোমাদের যদি এতগুলো কুঁড়ি সেলাই করে দেখাতে যাই তাহলে ভিডিওটা এত বড়ই হবে যে তোমরা আর দেখবেই না। তাহলে কি বলো তো, আমি এত সেলাই দেখিয়ে আমারই তো লাভ হবে না, তাই না? তোমরা যদি নাই দেখো এত বড় হওয়ার জন্য, তাহলে তো আমারই ক্ষতি। তাই আমি আর কি করব বলো, 3টে মাত্র কুঁড়ি সেলাই করে তোমাদের দেখালাম। তবে আমি আশা করব এই 3টে সেলাই দেখেই তোমরা বুঝে যাবে যে কুঁড়িগুলো আমি কিভাবে সেলাই করলাম। আমার তো কালার কম্বিনেশানটা দারুণ লেগেছে, এত সুন্দর চকচক করছিল কালারটা। আমি তো কতবার যে তাকিয়েছিলাম কাজটা করতে করতে, আমি তো জানিই না। তোমাদের কাছে কালার কম্বিনেশানটা কেমন লেগেছে তোমরা জানিও কিন্তু প্লিজ। তোমরা ভালো ভালো কমেন্ট করলে তবেই কিন্তু আমি পরের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। আরও মনে মনে ভাবি আর কত ভালো করে ভিডিও বানালে তোমাদের আরও উপকার হবে, আরও নতুন নতুন ডিজাইন তোমরা শিখতে পারবে, আর তোমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে তা প্রয়োগ করতে পারবে। কথা বলতে বলতে আমার একদিকের ডালটা সেলাই হয়ে গেলে আমি এবার বড় ফুলটা সেলাই করতে চলে আসব। বড় ফুলের পাপড়িগুলো আগে থেকে আঁকা ছিল, কিন্তু তার মধ্যেও আমি আবার দুটো ভাগ করে নিয়েছিলাম। যেহেতু আমি দুটো আলাদা আলাদা কালারের সুতো দিয়ে সেলাইটা করব, তাই এইভাবে ভাগ করে নিয়েছিলাম। তোমরা চাইলে ভাগ করতেও পারো, আবার নাও করতে পারো। আমি ভাগটা করে নিয়েছিলাম যাতে সেলাই করার ক্ষেত্রে কোনো মাথা ব্যথা না থাকে। যদি আমি ভাগ করে না নিই তাহলে বারবার আমাকে ওই দিকেও কনসেন্ট্রেট করতে হবে, যাতে প্রত্যেকটা সেলাই সমান সমানভাবে হয়, কোনোটা নিচের দিকে বেশি না চলে যায়। সেই জন্যই আমি আগে থেকেই দাগ দিয়ে দিয়েছি, ওই টেনশানটা যাতে না থাকে। কেননা এত সব দিকে খেয়াল রেখে তো আর রেকর্ডিং ভালো করে করা যায় না, তখন একটু খারাপ হয়ে যায়, তাই আমি আগে থেকেই দাগ দিয়ে রেখেছিলাম। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি ফুলের প্রথম অংশটা সেলাই করে ফেললাম। ওপরের দিকটা আমি ডিপ কালারের সুতো দিয়ে প্রথমে সেলাই করে নিলাম। এরপরে আমি হালকা কালারের সুতো দিয়ে, মানে নীল রঙেরই একটা হালকা কালারের সুতো দিয়ে নিচের দিকটা দেখো সেলাই করে নিচ্ছি। আর আমি এখানে লং অ্যান্ড শর্ট স্টিচের মাধ্যমে সেলাইটা করছি। দেখো, একটা সেলাই পুরো নিচ থেকে নিচ্ছি আর পরেরটা খানিকটা ওপর থেকে, একেই বলে লং অ্যান্ড শর্ট স্টিচ। এর মাধ্যমে ফুলগুলো করলে ফুলগুলোর মধ্যে একটা আলাদাই 3D লুক আসে, আর দেখতেও খুবই সুন্দর হয়। মনে হয় যেন সত্যি সত্যি একটা কালারের সাথে আরেকটা কালার দেখো যেন কি সুন্দরভাবে মিশে আছে, মনেই হচ্ছে না যেন দুটো আলাদা আলাদা সুতো দিয়ে কাজ করেছি।
মনে হচ্ছে যে একটা ফুলে কি সুন্দর দুটো রং মিশে আছে। রং নিয়েই তো আমাদের খেলা, তাই না? তাই আমাদের দেখে শুনে কালার কম্বিনেশনটা সিলেক্ট করতে হয়, যাতে দর্শকের চোখেও দেখে ভালো লাগে, মনে হয় যে বাহ কি সুন্দর কালার কম্বিনেশন, ওই ভেবেই আমাদেরকে কাজটা করতে হয়। যাই হোক, তোমরা একবার বলো কিন্তু যে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে। ফুল সেলাইটা হয়ে গেলে এবার আমি কিন্তু পরাগরেণুর অংশে চলে যাব। আর পরাগরেণুর অংশে হলুদ কালারটা দিতেই আমি বেশি পছন্দ করি, কেননা পরাগরেণুতে প্রায় হলুদ কালারটাই সবসময় দেখা যায়। সেই জন্যই আমি আর কোনো কথা না বাড়িয়ে একদম হলুদ কালারের সুতো দিয়ে বসে পড়লাম সেলাইটা করতে। আর দেখতে দেখতে আমার সেলাইটা প্রায় শেষও হয়ে গেল। আমার কাজগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। যারা শেষ পর্যন্ত সাথে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।